এই কালারটা খুব সুন্দর, ভালো লাগছে। নিবি তো? হ্যাঁ, ফোন পে করবি? ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে। আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? আমরা কিন্তু যাচ্ছি পিয়ালি মেলায়, তা আবার ফার্স্ট টাইম। আমরা কিন্তু কোনোদিনই পিয়ালি মেলায় যাইনি, আর এমনিতে খুব ভিড় হয়। তো আমাদের ক্যানিং লাইন ধরে আমরা কিন্তু বেরিয়ে পড়ছি পিয়ালি মেলার জন্য। ওই দেখো দূরে আলো মতো, ওটাই কিন্তু পিয়ালি মেলা। তো চলো পিয়ালি মেলায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে মেলাটা কীরকম হয়, কি বৃত্তান্ত। আর তোমরা অনেকেই হয়তো গেছো, কারা কারা গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর আমরা এই ফার্স্ট টাইম আসছি, জানি না আমাদের অভিজ্ঞতা কিরকম হবে। তো চলো অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো পিয়ালি স্টেশন কিন্তু চলে এসছে, আমরা নেমে গিয়ে ঝটপট করে মেলায় ঢুকে যাবো। তো চলো মেলাতে গিয়ে দেখাচ্ছি যে কিরকম। অবশ্যই লাস্ট ডাউন ট্রেন এবং লাস্ট আপ ট্রেন ধরে নেবে আমাদের প্রোগ্রাম কিন্তু। দেখো গাইস কত ভিড় হয়েছে, কত, কারণ আজকে ছিল লাস্ট দিন, আর সেই দিনই কিন্তু আমরা চলে এসেছিলাম মেলায়। এর আগেও একদিন আমি এসেছিলাম, কিন্তু সেটা বোনকে নিয়ে আসিনি, আমার ভাইয়ের সাথে এসেছিলাম। আজকেও কিন্তু আমি আমার ভাইয়ের সাথে এসেছি, আর বোনকেও নিয়ে এসেছি। বলতেই দুদিন আগে পিছনে এসেছি আমি। তো এবছর কিন্তু আমি ফার্স্ট টাইমে পিয়ালি মেলায় গেছিলাম। আমার অভিজ্ঞতা কিন্তু ফার্স্ট, কিন্তু অভিজ্ঞতা খুবই ভালো, খুবই ভালো। চারিদিকটা ঘুরে দেখে খুবই ভালো লেগেছে আমার। আর মেলার সব দোকানও কিন্তু অনেক 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 কিউট কিউট জিনিস ছিল, অনেক ভালো ভালো জিনিস ছিল, আর অনেক অ্যাফোর্ডেবল দামের মধ্যে ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর এখানে দেখো আমার ভাই কী করছিল কে জানে, মনে হয় পান টান খাবে। তো তারপরে দেখো আমরা কিন্তু মেলার ভিতরে চলে এসেছি। মেলাটা কিন্তু অনেক 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 বড় মেলা ছিল, অনেক রকমের খাবার দোকান ছিল, সফটওয়্যার দোকান ছিল, আর নানা রকম অনেক কিছু বসেও ছিল। আর তারপরে এখানে কিন্তু আমার ভাই আমাকে চুড়ি কিনে দিচ্ছিল, আর শুধু আমাকে না, আমাকে আর আমার বোনকে। তো এখানে আমি ওকে জিজ্ঞেস করলাম যে কোন কালারটা নেবো, তো যেহেতু আমার এই কালারটা নেই, যার কারণে আমি এটা নিলাম। আর সেখানে এই দেখো ভাই কি বলছে, ভাই বলছে নে তো যেটা পছন্দ, আমি কিনেছি। তো কত ভালো লাগার একটা জিনিস বলো, যে ভাই নিজে থেকে চুড়ির দোকানে নিয়ে এসে কিনে দিচ্ছে। তো যাই হোক, তো তারপরে দেখো এখানে বোন এই কালারের চুড়িটা নিয়েছিল, চুড়ির কালারটা কিন্তু খুব সুন্দর, ভালো লাগছে। নিবি তো? হ্যাঁ, ফোন পে করবি? আমার ভাই কিন্তু একদম ভিডিওতে আসতে চায় না, যার জন্য লুকিয়ে লুকিয়ে নেওয়া হচ্ছে। আর এই দেখো দেখতে পেলেই বিপদ, কোনো প্রকারে ফোনটা কীভাবে রাখবো, মানে কেটে দেবে ভিডিওটা, সেই ধান্দা। তো লুকিয়ে লুকিয়ে আমি ওইটুকুই ভিডিও করতে পেরেছি। গরম গরম 500 টাকার নোট বের করে আমাদের দুজনকে দু কালারের চুড়ি কিনে দিল। তারপর তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে অনেক রকমের খাবারের দোকান বসেছিল। তারপর ওই যে দূরে নাগরদোলা বসেছিল, ডিস্কো ছিল, তারপরে বাচ্চাদের জন্য ছোটো ছোটো গাড়ির যে ঘোড়া যে খেলনা হয় সেটাও ছিল, মৃত্যু কুয়াও ছিল, অনেক কিছু ছিল। আর দোকান প্রচুর 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 দোকান ছিল, কত রকমের জিনিস ছিল গাইস, কি বলবো, কত ভালো ভালো জিনিস, দেখলেই নিতে ইচ্ছা করবে, কিন্তু খুবই অ্যাফোর্ডেবল দামের মধ্যে। সেটাই আমার সবথেকে ভালো লেগেছে। আমি অনেক কিছু কিনেও ছিলাম। তো যাই হোক, আর তারপর দেখো এখন আমি গলে 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 যাচ্ছি। এই দেখো আমার ভাইয়ের হাত ধরে ধরে যাচ্ছি। ভাই জানেও না আমি ভিডিও করেছি, কারণ জানলে আর ভিডিও করতে দেবে না, ওই জন্য চুপি চুপি বলছি তুই ভিডিওটা করে নে। আমার ভাই যেহেতু মেলায় ঘোরাতে এসেছে, সেই জন্য আমি ভাইয়ের হাত ধরে যাচ্ছি, আর বলছি যে এটা কিনে দে ভাই, ওটা কিনে দে ভাই। যাই হোক ভালোবেসে কিনে দিয়েছে ভাই, অনেক টাকা জমিয়েছে, নিয়ে এসে দিদিদের বোনেদের কিনে দেবে বলে, মেলা ঘোরাবে বলে। এই
এই দেখো এখানে কিন্তু আমি আর দুটু চলে যাচ্ছি হেঁটে হেঁটে মেলা ঘোরার জন্য, আর সামনে কিন্তু ভাইও আছে। তো তো দেখলে ওটা কিন্তু স্মৃতি বনু, মানে আমার বোনের বেস্ট ফ্রেন্ড বানিয়ে দিয়েছে আমাদের দুজনের জন্য দুটো। তো আজকে ওর মাথায় পড়ে এসছে ওইটা, কি ভালোই লাগছে, হ্যান্ডমেড জিনিস পড়তে। আর ওরকম অনেক ধরনের নতুন নতুন জিনিসও কিন্তু বানিয়ে দেয়, এটাই খুবই ভালো। আর এখানে কিন্তু দেখো লাইন দিয়ে কিন্তু খাবারের দোকান, বলতে গেলে ঘুগনির দোকান বেশি। আর এখানে কিন্তু এই প্যান্ডেলটার মতো করেছিল, এর ভেতরে কিন্তু রাস ঠাকুর আছে, মানে ঠাকুরের রাসের যে মেন পুজোটার ভেতরে। চলো ভেতরের দিকে যাওয়া যাক, গেলেই তোমরা দেখতে পাবে যে ভেতরে কি আছে। আমরা কিন্তু বাইরের দিক থেকে ঢুকছি, প্রবেশের দিক কিন্তু ছিল ওই দিকে। এই দেখো গাইস, ভেতরটা কত সুন্দর, কত মেশিন ফিট করা, জলগুলো দেখো গাইস কি সুন্দর চলছে, আর নৌকাটাও কিন্তু চলছিল, মানে এমন ভাবে করা, দেখতে কি দারুণই না লাগে। আর এই সময়টা ওখানে আরতি চলছিল, আর আমরা ঠিক ভালো সময়টাতেই ওখানে গিয়ে হাজির হয়েছিলাম, আর সবার কপাল একটা করে টিপ দিয়ে দিয়েছিল। তোর কথা সেটা বল, তুই বল। দুষ্টুর কথা হচ্ছে টি দিয়ে দিয়েছিল, ও টিপ বলে না বলে টি দিয়ে দিয়েছিল। তারপর এখানে কি সুন্দর আরতি হচ্ছে সেটাই দেখছিলাম আমরা সবাই মিলে, দেখতে কত ভালো লাগছিলো, কত সুন্দর সুন্দর ছবি ছিল চারিদিকে। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাবো, তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্টে বলো। এই দেখো শিব ঠাকুরকে কিন্তু শাড়ি পরিয়ে রেখেছে, এটা কী যে করে রেখেছে আমি বুঝতে পারলাম না। এটা দেখো পুরো কিন্তু শিব ঠাকুরকে শাড়ি পরিয়ে রেখেছে। রাসমেলায় কি শিব ঠাকুরকে শাড়ি পরানোর কোনো ব্যাপার আছে? এটা যদি তোমরা জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানো, আমি কিন্তু এখনও বুঝতে পারলাম না। আমার একটু দেখে হাসিও একটু লাগছিল যে শিব ঠাকুরকে কেন শাড়ি পরিয়ে রেখেছে, তোমরা যদি কেউ জানতে পারো বলো। আর এইখানে আমার ভাই দেখো বলেছে তুই চিন্তা করিস না, তোর জন্য আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করবই বলে গাইজ লাস্ট পর্যন্ত ও বন্দুক মেরে আমার জন্য কি দিল তোমরা দেখবে গাইজ। তারা কতভাবে টিপ করছে গাইজ দেখো, বিশাল। আরে দেখো আমার হাতে বন্দুক তুলে নিয়েছি গাইজ, ভাবছিলাম সামনের লোকটাকেই মেরে উড়িয়ে দেবো, কিন্তু যাই হোক ওই আর কি একটু দেখাবো। তারপরে দেখো গাইস, ভাবছিলাম লোকটাকে উড়িয়ে দেবো, আর এপারে যে ভিডিও করছিল তাকে উড়িয়ে দিতে ইচ্ছা করছিল, কিন্তু যাই হোক মোটামুটি এখন আমি টিপ খেলা করছিলাম। আর এখানে দেখো গাইস আমার ভাই বন্দুক মেরে আমার জন্য কি দিয়েছে, জালি। দেখছো গাইস পুরো মোয়ে 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 মোয়ে। তারপর তো আমাদের না ভাইয়ের তো মোয়ে মোয়ে হয়ে গেল। তারপর আমরা চলে গেলাম নাগরদোলা চড়ার জন্য। নাগরদোলাতে ভীষণ ভয় লাগতো, একবার চড়েছিলাম, তারপর এখন ভয়টা জানি না কতটা কি হয়, চলো চড়লেই বোঝা যাবে যে ভয়টা আদতেও একটু কমেছে নাকি আরো বেড়েছে। তারপরে দেখো গাইজ আমরা কিন্তু নাগরদোলায় উঠে গেছি, আর নাগরদোলা কিন্তু চলাও শুরু করে দিয়েছে। এখন সব আস্তে আস্তে ডিটি হচ্ছে, জানি না জোরে চললে গাইজ কি হবে। তারপরে গাইজ দেখো নাগরদোলা থেকে মেলার ভিউটা কি দারুণ লাগছে, কত সুন্দর দেখতে লাগছে গাইজ। এখন লোক
আর তারপরে দেখো গাইস কি সুন্দর কত কত সফট টয়েসের দোকান ছিল, এত সুন্দর লাগছিল না, কিন্তু এবারে কিনলে গাইস মা তো ঘর থেকে বেরই করে দেবে, কারণ বাড়িতে এতগুলো আছে না, এবারে রাখার জায়গা নেই। তারপরে মা বলেছে যদি কিনে নিয়ে যাস তো। আর এটা আমার খুবই ভালো লেগেছিলো, কিন্তু গাইস কি বলবো জানোই তো, আর প্রথম কথা টাকারও একটু সমস্যা ছিল, যার জন্য কিনতে পারিনি। আর বাড়ি নিয়ে আসলে মা তো বেরই করে দিত, যার কারণে কিনিই নি গাইস। তো বেশ কিছু কিউট কিউট জিনিসও কিনেছিলাম, সেটা তোমাদেরকে ছবি দিয়ে দেবো লাস্টে, তোমরা দেখে নেবে। তো চলো এবার আলটিমেটলি কিছু টিছু ঘোরা হয়ে গেল, এবার কিন্তু আমরা বাড়ির দিকে যাব। তো চলো আরেকটু ঘুরে নিই মেলাটা ভালো করে। দুষ্টু দেখ পছন্দ হয় প্লে করলে কম বোঝা যাবে, সেটা ওপারে আছে হ্যাঁ রে বাবা, হ্যাঁ ওই না 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 তারপরে দেখো এখানে সব কিছুই 40 টাকা করে হাঁকছিল। এখানে কিন্তু অনেক 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 জিনিস ছিল, তো অনেক কিছুই পছন্দ ছিল, কিন্তু বেশ কিছু অনেক সব কিছু কিনে উঠতে পারিনি। তো এখানে একটা এটা দেখছিলাম, খুব সুন্দর দেখতে লাগছিলো বলে এটা নিলাম, আর আরেকটা গার্ডারের নিয়েছিলাম। তো লাস্টেই তোমরা সব কিছু দেখতে হবে যে কী কী কিনেছি, যাই হোক। তো তারপর এখানটায় দেখো দেখো গাইজ এখানে ভাই বোনুরা কি করছে, মানে দাদার বোনু কি করছে। এখানে দেখো গোপালদেরও স্টল দিয়েছিল, মানে গোপালেরও মেলার দোকান ছিল। তারপরে এখানে দেখো ভিডিও করছি বলে ভাই খালি ফোনের উপরে চাপাট করে মারছে, বলে ভিডিও করবি না, যাই করে আর কি। তাও আমি লুকিয়ে চুপি করে নিই, কী আর করবো গাইজ, বুঝতেই পারছো। তারপরে দেখো এখানে দেখছিলাম যে গোপালদের কী কী আছে, কিন্তু এত ভিড় দোকানে ঢোকাই যাচ্ছে না। এগুলো কত করে গো? এগুলো কত? কি ভালো লাগছে না দুষ্ট এটা? কি দিবি? সেটা হয়ে গেছে, ওর নেওয়া হয়ে গেছে। শুধু কি তাই, আপনার সাংসারিক প্রয়োজনীয় সামগ্রীও আছে আমাদের কাছে। নেবো না, চিন্তা নেই, দেখছি। নামটা বলতে কোনো ব্যাপার না, দামের করে দেরি গেছে। আর গাইস কি বলবো, মেলার অভিজ্ঞতা খুবই ভালো, কিন্তু নাগরদোলার অভিজ্ঞতাটা মানে নাগরদোলায় উঠে ওই ক্যামেই করছি, সেইটাও ভিডিও করে নিয়েছে আমার ক্যামেরাম্যান। গাইস কি বলবো, পুরো পুরো মানজাপার সব গেল গাইস। কি বলবো, ভয় লাগছিল, ভয় কন্ট্রোল করার জন্য ওরকম বলছিলাম, কিন্তু অনেকটাই ভয় কেটে গেছে, মজাও হয়েছে গাইস সব কিছু ঘুরে ঘাড়ে। আর কাপের এখানে খুবই কম দাম ছিল, কিন্তু কাপ আমি কিনিনি, কারণ কাপ বেশি কিছু কাপ টাপ কিনে নিয়ে গেলে মা বলছে ঘর থেকে বের করে দেবো, ওই জন্য আর কিচ্ছু কিনিনি। টুকিটাকি বেশ কিছু কিউট জিনিস কিনেছিলাম, এই আর কি। কাপগুলোর ডিজাইন কিন্তু খুব সুন্দর ছিল। আর মেলায় গাইস কি ভিড়, গা গলানোর জায়গা নেই। লাস্ট মেলা বলে কথা, সবাই বলেন পিয়ালি মেলায় খুব বড় আর খুব ভিড় হয়, সত্যি এবছর গিয়ে দেখে নিলাম যে কি ভিড় হয়। তো আলটিমেটলি গাইস দেখো এখন আমরা একটু খাওয়া দাওয়া করেছি রোল, আর এখানে ভিডিওটা এবারে শেষ করতে হবে, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। চলো ভিডিওটা এখানে শেষ করি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।